আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা রান্না বান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সব গুছিয়ে গেছাই নিলাম কি কি রান্না করব। আর শুক্রবার হইবে তো একটা কথাই বলেন তো, শুক্রবার কত কিছু আয়োজন থাকে। আর এটা শুক্রবারের ভিডিও। এখানে 4টা আইটেম করব। এখানে এসে মাছের মাথা রান্না করবো, গরুর মাংস রান্না করবো আলু দিয়ে, অল্প ওই গরুর মাংস, সাথে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর মুরগি কয়েকটা মাখাই রাখবো, আবার যদি বাসায় সামনে শুক্রবার দিন মুরগি চাপ বানাবো। আর চাপের জন্য না করলা ভাজিটাও বসাই দিতে আসি। আমি এইভাবেই আমরা প্রতিদিন যে রান্নাগুলান করি আপনাদের সাথে, সেই রান্নাগুলানের ভিডিওগুলান শেয়ার করি। আর বোনের রান্না বান্না কেমন সেটা কিন্তু কমেন্টে করতে ভুলেই করবেন না। যাই হোক, আমি এই প্রতিদিনের মতন যেই রান্নাগুলান করতে আসি সেইগুলানই আপনাদের সাথে শেয়ার করতে আসি এক এক করে। আর আজকে এই ভিডিওতে অনেক রান্না দেখবেন। এখানে আমি অনেক আগে গরুর মাংস কাবা বোনার জন্য রাখা ছিল ফ্রিজে, তাই অল্প পরিমাণেই আমি আজকে রান্না করব। যাই হোক, আরও আছে কিন্তু অল্প ছিল এই বাটিটার মধ্যে, এইটুকুই। এনে 8 পিস মাংস আছে, 8 পিস মাংসেই 1 কেজির মতন, অনেক বড় বড় মাংসের টুকরা। আর এখানে করলা ভাজিটাও হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিতে আসি। আর এই দেখেন বাটির মধ্যে নিছি কত সুন্দর, বাইরে বৃষ্টি হইতে আছে আর সাথে করলা ভাজির ঘেরানে মুখ চোখ একদম অসাধারণ হয়ে গেছে। যাই হোক, মাংসটাও কষানো হয়ে গেছে, এখন জিরার গুঁড়া দিয়ে দেবো। আর এইটার মধ্যে কিন্তু বেশি ভিডিও দেখে শর্টকাটেই দেখাইতে আসি। জিরার গুঁড়োটাও দিয়ে দিছি, খাওয়ার সময় শুধু নিয়ে খাবো। আর এই দেখেন মাংসতে জিরার গরুর মাংসের মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিবে, কারণ 2 গ্রামের মানুষ কিন্তু এক জায়গা হয় গ্রামে গরুর মাংস। আর এখানে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, আর এইভাবে জবাইয়া চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কে কে পছন্দ করেন? আমার তো খুবই ভালো লাগে সবুজ সবুজ শাক। আর আমার কিন্তু লাল শাকটাই বেশি পছন্দ, কিন্তু পুঁই শাকও কিন্তু মোটামুটি খারাপ না, রান্না সবই মজা লাগে, শাক বলতেই আমার খুব পছন্দ। যাই হোক, শাকটাও কিন্তু এই যে হয়ে যাইতে আছে একদম মোমের মতন। আর পুঁই শাকটা যতটুকু রান্না হবে ভালো, কিন্তু বেশিও রান্না করা যাবে না, একটু সবুজ থাকতো। আর এখানে মাছের মাথা দেখেন, 4.5 কেজি মাছের মাথাও রান্না করতে আছে। আর এইটা তো মনে করেন আমার 3-4টে ভিডিওতেই পাইবেন, মাথা দুইটা অনেক বড় ছিল। আর এখানে ব্যাঞ্জাও দিয়ে দিছি, এইটাই সুন্দর করে ভুনা করবো। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা সব নিয়ে নিছি। এটা ভিডিও রেসিপিও দেখতে পারবেন অন্য রিলসে। যাই হোক, এইটাই এখন এই যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে দিতেছেন, সুন্দর করে কষাই নেব। এইভাবেই কিন্তু আমি রান্না করি, আপনারাও কিন্তু আমার মতন রান্না করবেন। আমার প্রিয় ভাই বোনরা যারা রান্না করবেন, নিজে খাইতে চান, এভাবে বোনেরটা দেখে দেখে রান্না করবেন। একদম রান্না কিন্তু সহজ, কিন্তু খাইতেও মজা বলেন। এখন জবের পানিটাও দিয়ে দিলাম, আর ফুটানো এটা দিয়ে একদম মনে করেন একটু কষাই নেব ডাইকা। তারপরে একদম ভালো মতন জবের পানিটাও দিয়ে দিতে আসি। যাই হোক, এইভাবেই আমি রান্না করি। আপনাদের কাছে যদি ভালো লাগে আমার লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক কমেন্টে আমি একটু আগাই যাব। আর বিনিময়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর এই দেখেন কত সুন্দর করে হইতে আছে বলেন। এইভাবে দেখলে কার না খাইতে মন চায় বলেন? আমার তো খুবই ভালো লাগে। যাই হোক, এই যে এখন হইছে, ধনিয়া পাতা একটু বেশি করে দিতে হইবে, যেহেতু বেশি মাছ, তাই না? ধনিয়া পাতাটাও একটু বেশি পরিমাণটা দিতে আসি মনে হয়। আমার ধনিয়া পাতা তো অনেক পছন্দ, তা বুঝেন অবশ্যই। আমি যদি কাঁচাও খাইতে পারতাম তাও খাইতাম। সালাদে তো অবশ্যই খাই, আলু ভর্তায় খাই। কিন্তু ধনিয়া পাতা যে আমার 12 মাস, আমার ধনিয়া পাতার যত দাম হোক ধনিয়া পাতা আমার ঘরে থাকে। মাঝে মাঝে একটু অনেক সময় এনে পইচেও যায়। যেদিন রান্না করি না সেদিন পইচা যায়। আজকে ধনিয়া পাতা বেশি থাকে না বলেন, টিস্যুতে পেঁচাইতে হইবে, ও পইচা যায়। যাই হোক, এইভাবে বোনের রান্না করবেন। আজকে কেমন লাগছে সবাই কিন্তু লাইক কমেন্ট করতে বলবেন না। আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানাই অনেক কষ্ট করে। আমার প্রিয় ভাই বোন, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে আমাকে একটু সাপোর্ট করবেন। আমিও আপনাদের ভিডিওটা যখন আসবে আমার কাছে, আমিও পুরো ভিডিওটা দেখে সাপোর্ট